আমার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাই। ওকে। আপনাদের কি সবারই সমস্যা খুব আরসিসিতে? জি ভাই, অনেক সমস্যা। আচ্ছা। ভাই কিছু বুঝি নাই। কেন বুঝেন নাই কেন? স্যার ভাই ঘুম বুঝলাম আসছে। না, স্যার করাইলো ঠিক করাইতেছে কিন্তু মনোযোগ দেওয়া হইলো না। চেষ্টা করছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। সহজ জিনিস, কঠিন কিছু না। এখানে বুঝার আসলে কিছু নাই। হ্যাঁ, এটা যদি ডাইরেক্টলি বলি, এটা মুখস্থ করার একটা জিনিস। আর আমি যদি ইনডাইরেক্টলি বলতে চাই, তাহলে আপনাকে মনে রাখার জিনিস, আর কিছু না। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে সিংলি অ্যানালাইসিস। অ্যানালাইসিস দেখবো, তারপরে হচ্ছে আমরা ডিজাইন পার্টে যাব। সিংলি অ্যানালাইসিসটা সহজ, ছোট, বেশি বড় না। আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। ঠিক আছে, যেহেতু আমরা ডিজাইন করতেছি, আমরা সবসময় স্টেপ ফলো করব। নেক্সট সেমিস্টারে আরসিসি 2 তে গিয়েও দেখবেন যে হচ্ছে স্টেপ বাই স্টেপ ডিজাইন করা হচ্ছে। স্টেপ 1, আপনাদের যখন আপনারা একটা আরসিসি অ্যানালাইসিসের সিংলি অ্যানালাইসিসের কাজ করবেন, এই স্টেপ গুলো ফলো করে আগাইলেই আপনাদের ম্যাথ হয়ে যাবে। বেশি মাথা খাটাইতে হবে না আপনাদেরকে। তো আপনাদের প্রথম স্টেপ হবে হলো হচ্ছে স্টিল রেশিও বের করা। স্টিল রেশিও কি জানেন তো সবাই? হ্যালো? ওই যে রো বের করতে হয় ওটা না? হ্যাঁ, রো, স্টিল রেশিও। রো বের করার জন্য কি লাগে? এস বাই বিডি। এস টা কি? এস টা হচ্ছে স্টিল এরিয়া। বি আর ডি হচ্ছে আপনাদের হচ্ছে প্রপার্টিস, ডাইমেনশনের। আপনাদের প্রথম কাজ হবে স্টিল রেশিও বের করা, রো ইকুয়াল টু এস বাই বিডি। দেন তারপরের কাজ হলো হচ্ছে মিনিমাম স্টিল রেশিও। এটাকে আমরা রো মিনিমাম বলি। রো মিনিমাম বের করা। রো মিনিমামের সূত্র হলো হচ্ছে 200 বাই এফ ওয়াই। এই যে এখানে যে এফ ওয়াই টা আছে, এফ ওয়াই এর ভ্যালুটা আপনারা পিএসআই এ বসাবেন। এরপরে আসবে হচ্ছে ব্যালেন্স স্টিল রেশিও। এটাকে আমরা রো বি বলি। এখানে দেখেন কিছু জিনিস। আপনাদের এই যে ডিটি বাই ডি যেটা দেখতে পাচ্ছেন, এটা আসলে কি জানেন? বিমের পুরো যেই সেকশনটা ওটা পুরোটা ডি ধরা হয় এমন কিছু, আর যে দুইটা লেয়ারে বার হ্যাঁ, দেওয়া হয় তার মাঝামাঝি অবস্থায় ডিটি। ডিটি, হ্যাঁ। এখন আমরা যখন সিংলি অ্যানালাইসিস করব, সিংলি অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমাদের একটা অ্যাজাম্পশন থাকবে। অ্যাজাম্পশনটা হলো ডিটি
বাই ডি ইকুয়াল টু 1। এটা শুধুমাত্র সিঙ্গেল লেয়ারের ক্ষেত্রে, হ্যাঁ। তো আপনারা যখন আলটিমেটলি এই সূত্রটা বসাবেন, ডিটি বাই ডি এর জায়গায় 1 বসাই দিবেন, তাহলেই হবে। এইভাবে এটা কনস্ট্যান্টের এখানে মতো কাজ করবে অলওয়েজ। হ্যাঁ, কিছুটা কনস্ট্যান্টের মতন কাজ করবে। স্টেপ 1 কিন্তু এখনো শেষ হয়নি, হ্যাঁ। স্টেপ 1 এ আপনাদের নেক্সট কাজ হলো হচ্ছে ম্যাক্সিমাম স্টিল রেশিও বের করা। এখানে দেখেন আমরা কি লিখলাম, রো ম্যাক্স ইকুয়াল টু 0.003 প্লাস এফ ওয়াই বাই ইএস। এই যে এফ ওয়াই এর ভ্যালুটা, এই এফ ওয়াই এর ভ্যালুটা আপনারা চাইলে কেএসআই এ বসাইতে পারেন, সমস্যা নেই। সেই ক্ষেত্রে ইএস এর ভ্যালুটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, সেটা হলো হচ্ছে 29,000 কেএসআই। ঠিক আছে। এখন তা বাদে এখানে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে যে এটা কনসিডারেশন আর কি। এই সূত্রের মধ্যে আমরা ইউজুয়ালি 0.008 ইউজ করব, বাট কখনো যদি কোশ্চেনে অলরেডি বলে দেওয়া থাকে যে ট্রানজিশন কন্ট্রোলের জন্য আমাদের অ্যানালাইসিস করতে, তখন আমরা এই জায়গায় 007 বসাবো। রোম্যাক্স এর আমরা এখান থেকে একটা ভ্যালু পাবো, আমাদের রোম্যাক্স এর ভ্যালুটার সাথে আমরা এটা হচ্ছে কম্প্যারিজন করব। কম্প্যারিজনটা হবে যেমন, রোম্যাক্স এর ভ্যালু যদি আমাদের ইনিশিয়ালি বের করা রো এর থেকে বেশি বড় হয়, তাহলে সেটাকে বোঝায় টেনশন কন্ট্রোল। আর যদি আমাদের রোম্যাক্স এর ভ্যালুটা রো এর থেকে কম হয়, তাহলে সেটাকে আমরা বলবো ট্রানজিশন কন্ট্রোল। এখানে আরো আমাদের আরো কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা হলো এফসি প্রাইম এর ভ্যালু নিয়ে। এফসি প্রাইম এর ভ্যালু যদি লেস অর ইকুয়াল টু 4000 পিএসআই হয়, তাহলে আমাদের বিটা 1 এর ভ্যালু কত হবে? 0.85। 0.85। আর যদি এফসি প্রাইম এর ভ্যালু গ্রেটার দেন 4000 পিএসআই হয়, তাহলে আমাদের বিটা 1 এর ভ্যালু হবে 0.8। আমি যতটুকু দেখাইলাম বা লিখলাম, এর মধ্যে এমন কিছু কি আছে যেটা আপনারা বোঝেন নাই, বা জিনিসটা আপনাদেরকে কনফিউজ করতেছে, বা কেন হইলো, কি হইলো, কোশ্চেন জাগতেছে, এনিথিং? বা টেনশন কন্ট্রোলটা একটু বুঝাই দিন। আচ্ছা, হ্যাঁ, টেনশন কন্ট্রোলটা বুঝাই দিব। এটা বাদে আর কিছু? হ্যালো। না ভাই আর কিছু না। আচ্ছা, এখন আমি শুরু থেকে আসি, যে আমি যেগুলো লিখলাম, আপনারা পরীক্ষায় যখন মানে খাতায় যখন আর কি লিখবেন, আপনাদেরকে কিছু ইনফরমেশন না অলরেডি দেওয়া থাকবে, হ্যাঁ। সেই ইনফরমেশন গুলো বেসিস করে আপনাদের কাজ হবে এইভাবে, স্টিল রেশিও রো ইকুয়াল টু এস বাই বিটি লিখে, এএস এর ভ্যালু যদি দেওয়া থাকে, সে এস এর ভ্যালুটা লিখে দেওয়া, বিটি এর ভ্যালু দেওয়া থাকলে লিখে দিয়ে এখানে একটা রো এর ভ্যালু বের করে রেখে দেওয়া। তারপরে আপনার মিনিমাম স্টিল রেশিও বের করবেন, যেটার জন্য আপনার 200 বাই এফ ওয়াই দেওয়া এটা এফ ওয়াই এর ভ্যালু দেওয়া থাকবে অবশ্যই, আপনার মিনিমাম স্টিল রেশিও পাবেন। তারপরে আপনার ব্যালেন্স স্টিল রেশিও বের করবেন, রবি। রবি এর সূত্রটা তো যেখানে লেখা আছে 0.85 বিটা 1 এফসি প্রাইম বাই এফ ওয়াই
87 ডিভাইড বাই 87 প্লাস fy ইন্টু ডিটি বাই ডি, যেখানে আমি বললাম ডিটি বাই ডি এর ভ্যালুটা হবে হচ্ছে 1 সিঙ্গলি অ্যানালাইসিস এর ক্ষেত্রে। আপনারা এখান থেকে আরেকটা হচ্ছে ভ্যালু পাবেন, যেটা হচ্ছে ব্যালেন্স রেশিও। তারপরে আপনাদেরকে রো ম্যাক্স বের করতে হবে। রো ম্যাক্স এর সূত্র এখানে লিখে দেওয়া আছে, 0.003 প্লাস fy বাই es ডিভাইড বাই 0.008 ইন্টু রো বি। এই রো বিটা কিন্তু হচ্ছে আমাদের যে এটা, আমরা যে স্টিল ব্যালেন্স রেশিওটা বের করলাম। এখন আসি এখানে রো ম্যাক্স আর রো এর বিষয়টা। আমরা একটা জিনিস তো জানি তাই না, যে আমাদের স্টিল কোন জিনিসটা বেশি নিতে পারে, টেনশন নাকি কম্প্রেশন? টেনশন। টেনশন। এখন আর কনক্রিট কি নিতে পারে ভালো? কম্প্রেশন। এখন আমি যদি কোনো একটা আরসিসি স্ট্রাকচার, আরসিসি মানেই তো হচ্ছে রিইনফোর্সড কনক্রিট স্ট্রাকচার, মানে এখানে রিইনফোর্সমেন্ট মানে স্টিল থাকবে আবার হচ্ছে কনক্রিটও থাকবে। তো আমি যদি একটা আরসিসি কোন একটা কিছু বানাই, সেখানে স্টিল যদি আমি বেশি দিই, তাহলে ওই ব্লকটা আলটিমেটলি কোন জিনিসটাতে বেশি শক্তিশালী হবে? কমন সেন্স, টেনশন বেশি নিতে পারবে তাই না? এমনও দেখা যেতে পারে যে আমি স্টিলটা একটু বেশি দেওয়ার ফলে আমার কনক্রিট গুলো কম্প্রেশনে ফেল করে গেছে, কিন্তু আমার স্টিল এখনো ফেল করে নাই, হতে পারে না? তো সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে টেনশন কন্ট্রোল। জিনিসটা আসলে এতটা সিম্পল না, বাট আমি আর কি আপনাদের যতটুকু মনে রাখা উচিত সেটার জন্য আর কি বললাম। আর এর বাইরে আছে ট্রানজিশন কন্ট্রোল। ট্রানজিশন কন্ট্রোলটা হইলো যে আপনারা একটা টেনশন কন্ট্রোল এবং কম্প্রেশন কন্ট্রোলের মাঝামাঝি কোনো একটা জায়গায় আছে, বাট এই জায়গাটা এক্স্যাক্টলি কোন পয়েন্ট সেটা ডিফাইন করা একটু টাফ। এই জায়গাটা একটু বেশ বড় আছে জায়গা। তো এই জন্য আমরা এই পুরো এরিয়াটাকে আমরা ট্রানজিশন কন্ট্রোল বলে আর কি নামকরণ করি। আপনাদেরকে শুধু এতটুকু মনে রাখতে হবে যে টেনশন কন্ট্রোল আর ট্রানজিশন কন্ট্রোলের জন্য আপনারা ফাই এর ভ্যালুতে কিছু ডিফারেন্স পাবেন। তা বাদে আহামরি আর কিছুতে আপনাদের এটা লাগবে না। আর আচ্ছা, আপনাদের আর কিছু এর মধ্যে জানার? না ভাইয়া। আচ্ছা, এখন আমি বলি, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি এখানে শুধু রো লিখিনি, আমি কিন্তু রো এর পাশে স্টিল রেশিও লিখছি। এখানে শুধু রো মিনিমাম লিখিনি, এখানে মিনিমাম স্টিল রেশিও লিখছি। প্রতিটার আগে আমি সেই পুরো নামটা লিখতেছি তাই না? জামাল স্যার কিন্তু পরীক্ষার খাতে এই জিনিসগুলো দেখেন, উনি এইগুলো চান যে আপনি যখন রো ম্যাক্স লিখবেন পাশে যাতে রো ম্যাক্সটা দিয়ে কি বুঝাচ্ছেন, ম্যাক্সিমাম স্টিল রেশিও, এটা ডিফাইন করে দেন। উনি এই জিনিসগুলো দেখলে খাতায় মার্কিং ভালোভাবে দেন। তো আপনারা চেষ্টা করবেন কাইন্ডলি এভাবে করার। বুঝতে পারছেন? এখন আমরা সেকেন্ড স্টেপে যাব। ফার্স্ট স্টেপ তাহলে সবার ক্লিয়ার? কারো কেউ যদি কোনো কিছু না ক্লিয়ার হয়ে থাকে আমাকে অবশ্যই আটকায় বলবেন। And আমি আবার বলতেছি, আরসিসি তে বোঝার জিনিস কম, মনে রাখার জিনিস বেশি। এরপরে আপনাদের কাজ হবে সবার প্রথমে ডেপথ অফ কম্প্রেশন এরিয়া বের করা। যেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি। দেন তারপরে আপনাদের কাজ হবে নিউট্রাল অ্যাক্সিস বের করা। যেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করব। তারপরে আপনাদের কাজ হবে টেনজাইল স্ট্রেইন বের করা। যেটাকে আমরা ইপসিলন টি দিয়ে প্রকাশ করব।
এখন আসবে টেনশন নাকি কম্প্রেশন কন্ট্রোল বা ট্রানজিশন কন্ট্রোল সেই বিষয়টা। আমাদের ইপসাইলন টি এর আমরা যে একটা ভ্যালু পাবো এখান থেকে, এই ভ্যালুটার উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারবো যে আমরা যে হিসাবে আগাচ্ছি, আমাদের স্টিলের যে এরিয়াটা আমরা ইউজ করতেছি সেটার কারণে আমাদের এটা টেনশন কন্ট্রোল হচ্ছে নাকি এক্স্যাক্টলি ট্রানজিশনের মধ্যে পড়তেছে। এবং সেটার উপর বেসিস করে আমাদের ফাইয়ের ভ্যালুটা কি জানি, আচ্ছা এটা সেফটি ফ্যাক্টর হিসেবে আমরা কাউন্ট করি। এই সেফটি ফ্যাক্টরটা কত আসতেছে সেটা দেখবো আমরা। তো আমাদের ইপসাইলন টি এর ভ্যালু যদি গ্রেটার অর ইকুয়াল টু 0.005 হয়, সেটা দ্বারা বোঝায় টেনশন কন্ট্রোল। তখন ফাইয়ের ভ্যালু হবে 0.9। আর আমাদের ইপসাইলন টি এর ভ্যালু যদি লেস দেন 0.005 হয়, সেটাকে বোঝাবে ট্রানজিশন। সেই ক্ষেত্রে আমাদের ফাই এর ভ্যালুটা একটা সূত্র পাবো, আমরা সূত্র দিয়ে বের করতে হবে। সূত্রটা কি? 0.65 প্লাস ইপসাইলন টি মাইনাস 0.002 250 বাই 3। একটু খেয়াল করেন, আমরা এখানে ইপসাইলন টি এর সূত্রের মধ্যে আমাদের যে ভ্যালুগুলো আমরা পাইছি সেই ভ্যালুগুলো বসাই দিলাম, বসাই দিয়ে আমরা একটা ভ্যালু পাইলাম যেটা হচ্ছে আমাদের ইপসাইলন টি এর ভ্যালু। এই ইপসাইলন টি এর ভ্যালু যদি আমরা কম্পেয়ার করি 0.005 এর সাথে, যদি এটা এর থেকে বড় হয় তাহলে টেনশন কন্ট্রোল, তখন আমরা ফাই এর ভ্যালুটা অটোমেটিক 0.9 ইউজ করব। আর যদি দেখি ইপসাইলন টি এর ভ্যালুটা আমাদের 0.05 এর থেকে ছোট হয়, তখন আমরা এই একটা সূত্র ইউজ করব। এই সূত্র থেকে ফাই এর ভ্যালুটা বের করব যে আমরা কত ইউজ করব। বুঝতে পারছি? এখানে আমরা জাস্ট সিম্পলি ইপসিলন টি এর ভ্যালুটা এই পার্টে বসাই দেব, বাদ বাকিগুলো তো সব আছেই। তোমরা একদম ব্যাস, আপনারা ফাই এর ভ্যালুটা পেয়ে যাবেন। ক্লিয়ার এতটুকু? জি ভাই। তারপরে আপনাদেরকে যাইতে হবে স্টেপ 3 তে। স্টেপ 3 তে আপনারা বের করবেন ডিজাইন মোমেন্ট স্ট্রেংথ। ডিজাইন মোমেন্ট স্ট্রেংথ কে আমরা ফাই mn দ্বারা প্রকাশ করি। ফাই mn is equal to phi SFY t minus a by 2। আপনার কাছে এতক্ষণে সবগুলো ভ্যালু অলরেডি চলে আসার কথা। এস দেওয়া আছে, এফওয়াই দেওয়া আছে, ডি দেওয়া আছে, এর ভ্যালু তো আপনারা এখানে বের করতেনই, এই যে এখানে। তো আপনি জাস্ট ফাই এর ভ্যালুটার জন্য ওয়েট করতেছিলেন এতক্ষণ। এই যে ফাই এর ভ্যালুটা এখান থেকে যা পাবেন সেটা এখানে বসাবেন। বসাইলে আপনারা কি পাবেন? আপনারা ডিজাইন মোমেন্ট স্ট্রেংথ পাবেন। তারপরে আপনাদের কাজ হইলো সেটা হচ্ছে অ্যাডিকুয়েসি চেক করা। অ্যাডিকুয়েসি চেক করার জন্য আপনাদেরকে কি করতে হবে? ফাই mn is greater or equal to mu হচ্ছে। mu টা কি? mu টা হচ্ছে আলটিমেট মোমেন্ট। এই আলটিমেট মোমেন্টের একটা বের করার একটা সূত্র আছে, এটা যদি কখনো দেখেন কোশ্চেনে দেওয়া নেই তাহলে আপনারা বের করে নেবেন। সেটা হচ্ছে 1.2 ডেড মোমেন্ট প্লাস 1.6 লাইভ মোমেন্ট। বুঝতে পারছেন সবাই?
এতক্ষণ যা যা বললাম জি ভাই। কোনোটা বুঝতে বা কোনোটায় কোনো ডাউট কোশ্চেন বলেন। ভাই ব্যালেন্স স্টিল রেশিওতে ডিটি বাই ডি এটা একবার এক্সপ্লেন করেন। আচ্ছা, ব্যালেন্স স্টিল রেশিওতে ডিটি বাই ডিটা আমি বলি, জাস্ট রাফ এঁকে দেখাই আপনাদের। তো এটা আমার একটা ব্লক, আমি এখানে হচ্ছে সিঙ্গেল লেয়ার স্টিল ব্যবহার করতেছি। আমাদের টোটাল হাইটটা হচ্ছে আপনার এইচ, আর আমার স্টিল পর্যন্ত জিনিসটা হলো হচ্ছে ডেপথ। যখন আমাদের সিঙ্গেল লেয়ার আমরা ইউজ করি তখন আমাদের ডি ইকুয়াল টু ডিটি হয়, কিন্তু এই সেম জিনিসটা আমি যদি দেখাই, সেখানে ডবল লেয়ারের ইউজ করতে হচ্ছে। এখানে একটা আছে, এর উপরে আরেকটা রিবার ইউজ করা হয়েছে। দেখেন, তখন আমাদের এইচ কিন্তু সেম থেকে যাবে, আমাদের ডি এবং ডিটি ডিটিটা হবে মাঝ বরাবর। ডি এবং ডিটির মাঝে একটা ছোট, খুবই ছোট হলেও পার্থক্য থাকবে। এই যে দেখেন, খুবই ছোট কিন্তু পার্থক্য আছে। তখন ডিটি বাই ডি এর ভ্যালু তখন আর 1 হবে না। এটাই, আর কিছু না। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, আমাদের অ্যানালাইসিসের কাজ এতটুকুই, এর বাইরে অ্যানালাইসিস আর কিছু নাই। এখন অ্যানালাইসিসের একটা আমরা ম্যাথ দেখি। অ্যানালাইসিসের আপনাদের স্লাইডে তো বেশ কয়েকটা মনে হয় ম্যাথ দেওয়া আছে। কোন ম্যাথটা দেখবো? এক্সাম্পল 4 এটা দেখি নাকি? জি ভাই। ঠিক আছে, এক্সাম্পল 4 এর কোশ্চেনটা কোথায়? হ্যাঁ, আপনাদের কাছে তো আছে তাই না স্লাইড গুলো? আর স্লাইড দিচ্ছেন আপনাদেরকে? জি ভাই দিছে। হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে স্লাইডটা আর এখানে অন করতেছি না, আমার এখানে স্ক্রিনের মধ্যে আমি দেখতে পাচ্ছি। আমি ইয়া করি আর কি একটু, এক্সাম্পল 4। আমরা আগে দেখবো যে আমাদের কাছে কি কি ইনফরমেশন দেওয়া আছে কোশ্চেনে, সেটার উপর বেস করে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদেরকে আসলে কি করতে হবে। তো আমরা গিভেন ইনফরমেশন গুলো আগে তুলে ফেলি। গিভেন আমাদের কাছে সিম্পলি সাপোর্টেড বিম অ্যাজ স্প্যান বলে দেওয়া আছে। স্প্যান মানে এল, স্প্যান হচ্ছে 20 ফিট। তারপর ইফ দ্য ক্রস সেকশন অফ দ্য বিম ইজ শোন ইন ফিগার, ফিগারে ক্রস সেকশন শোন করতেছে। আচ্ছা, এফসি প্রাইম এর ভ্যালু দেওয়া আছে 3 কেএসআই,
FY এর ভ্যালু দেওয়া আছে 60 KSI। Determine the allowable uniformly distributed service live load on the beam assuming the dead load is due to the beam weight। আচ্ছা ঠিক আছে, allowable লোড সার্ভিস লোড আর কি বের করতে বলছে। তার বাদে আমাদের বি এর একটা ভ্যালু দেওয়া আছে 12 ইঞ্চি, ডি এর ভ্যালু ডেপথ দেওয়া আছে 17 ইঞ্চি, আর এইচ মানে টোটাল ডেপথ দেওয়া আছে 20 ইঞ্চি। আর রিইনফোর্স উইথ 3 নাম্বার 8 বারস, তিনটা নাম্বার 8 বার ইউজ করছে আর কি। তাহলে আমাদের স্টিল এরিয়া দেওয়া আছে, স্টিল এরিয়া হলো হচ্ছে 2.37 ইঞ্চি স্কয়ার। 8 নাম্বার বারের এরিয়া কত আপনারা জানেন? হ্যালো, না স্যার বলছিল ক্লাসে, ভুলে গেছি ভাই। আচ্ছা বারের এরিয়া বের করা কিন্তু সহজ, দেখাবো এখন পরে, আপাতত ম্যাথ করি। আচ্ছা আমরা দেখবো, আপাতত আমরা আগে ম্যাথ করি। তো আমাদের কাছে এই ইনফরমেশন গুলা দেওয়া আছে, হ্যাঁ, এখন এই ইনফরমেশন গুলো দিয়ে আমাদেরকে হচ্ছে অ্যানালাইসিস করতে হবে। তো আমাদের প্রথম স্টেপ আমরা কি জানি? স্টিল রেশিও বের করো। হ্যাঁ, তো স্টিল রেশিওর কয়েকটা পার্ট আছে, আমরা ফার্স্ট স্টেপ পরীক্ষার খাতাও কিন্তু তোমরা এইভাবে মানে এইভাবেই লেখা, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, লাস্ট স্টেপ, তাহলে স্যার খুশি হয় অনেক। তো প্রথম কাজ হলো হচ্ছে আমাদের স্টিল রেশিও বের করা, এটাকে আমরা রো দিয়ে প্রকাশ করি, যার সূত্র হচ্ছে এস বাই বিডি। এস হচ্ছে আমাদের তিনটা 0.79, আর বি হচ্ছে 17। ক্যালকুলেশন করলে কত আসে? হ্যালো, কেউ একটু ক্যালকুলেটর ইউজ করতে পারবেন? ভাই 0.011। হুম, তারপরে আমাদের কাজ ছিল হচ্ছে মিনিমাম স্টিল রেশিও বের করা। এটা হচ্ছে রো মিনিমাম, যার সূত্র ছিল আমাদের 200/FY। এবং আমরা বলছিলাম যে এই FY টা আমরা PSI ইউনিটে ইউজ করবো। তো আমাদের FY এর ভ্যালু দেওয়া আছে কত? 60 KSI, PSI নিলে 60 × 10⁻³ 0.0033। ঠিক আছে, দেখেন আমরা এখানে যে রো মিনিমামের ভ্যালুটা পাইছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি লেস দেন আমাদের স্টিল রেশিও, তাই না? আমাদের স্টিল রেশিও কত পাইছি আমরা? 0.0116। মিনিমাম স্টিল রেশিও আছে 0.0033। এটা কিন্তু একটা চেক যে আমাদের আমরা যে স্টিল রেশিওটা এখানে কোশ্চেনে ইউজ করছে, সেটা কি মিনিমাম যে স্টিল রেশিও ইউজ করা উচিত তার থেকে বেশি না কম, সেটা চেক করি হচ্ছে আমরা মিনিমাম স্টিল রেশিও দিয়ে। তারপর আমাদেরকে ব্যালেন্স স্টিল রেশিও বের করতে হবে। ব্যালেন্স স্টিল রেশিওর সূত্র হলো হচ্ছে রো বি। আমাদের এখানে আমরা ম্যাক্সিমাম ইয়েগুলো জেনে গেছি।
0.85, তারপরে আমাদের এফসি প্রাইমের ভ্যালু কত দেওয়া ছিল 3, আর এফওয়াই হচ্ছে 60, তাই না? আপনার কেউ একটু আমার সাথে কথা বলেন, নাহলে আমি বুঝবো না যে আমার কথা শুনতে পারতেছেন কিনা বা আমি জি ভাই। নেট ঠিক আছে কিনা। এবং আমি কি বলছিলাম, ডিটি বাই ডি এর ভ্যালু কত বিটা বলছিলাম? ওয়ানের ভ্যালুটা কত? বিটা ওয়ানের ভ্যালুটা, বিটা ওয়ানের ভ্যালুটা তো আমরা এখানে আগে ইয়ে করছিলাম, এই যে এফসি প্রাইমের ভ্যালুর উপর বেস করে। এফসি প্রাইমের ভ্যালু যদি 4000 বা তার কম হয় তাহলে বিটা ওয়ানের ভ্যালু হচ্ছে 0.85, আর এফসি প্রাইমের ভ্যালু যদি 4000 এর বেশি হয় তাহলে তখন 0.8। এবং আমরা ডিটি বাই ডি এর ভ্যালু বলছিলাম 1 সিঙ্গেলের ক্ষেত্রে, সো আমরা এখানে 1 বলছিলাম। এটা ক্যালকুলেট করলে কত আসে? 0.021। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলি। যেহেতু আমাদের সবগুলা ভ্যালুই দশমিকের পর, মানে অনেক ছোট নাম্বার, আমরা দশমিকের পর অন্তত চার ঘর পর্যন্ত নিব, ঠিক আছে? তো 0.021 এর পরে আর কত? 13 না, আচ্ছা ঠিক আছে, 4 লিখলাম রাউন্ডিং করে। এরপরে আমাদের কাজ কি ছিল কেউ বলেন তো, মনে আছে কিনা? ম্যাক্স রেশিও। ম্যাক্সিমাম স্টিল রেশিও, যেটাকে আমরা রো ম্যাক্স বলি। রো ম্যাক্স এর সূত্রটা কি ছিল? 0.003 প্লাস y বাই es divided by 0.008 into rho b। fy এর ভ্যালু কত আমাদের? 60 ksi। es এর ভ্যালু কত আমাদের? 29000 ksi। আর স্টিল রেশিও আর ব্যালেন্স স্টিল রেশিও কত পাচ্ছি? 0.0214। মাল্টিপ্লাই করলে 0.0136। আচ্ছা, এই যে ম্যাক্সিমাম স্টিল রেশিও পাইছি, এটার সাথে আমরা কিসের কম্পেয়ার করব বলেন দেখি, কেউ কমন সেন্স খাটায়। আমাদের নরমাল যে স্টিল রেশিও পাইছি সেটা। নরমাল স্টিল রেশিওকে কম্পেয়ার করব। নরমাল, এটা কেন কম্পেয়ার করতেছি? আমরা খালি দেখতেছি যে আমাদের যে স্টিলটা দেওয়া আছে এটা মিনিমাম যতটুকু দেওয়া লাগে তার থেকে বেশি আছে কিনা, আর ম্যাক্সিমাম যতটুকু দেওয়া যায় তার থেকে কম আছে কিনা, আমরা শুধু এটা জাস্ট চেক করলাম, ঠিক আছে? তো এখানে আমরা একটা শুরুতে একটা অ্যাজাম্পশনের কথা বলছিলাম, যে এই যে চেক, যে আমাদের যদি দেখি যে আমাদের রো ম্যাক্স এর ভ্যালুটা রো এর থেকে বড় হচ্ছে, তাহলে আমরা কি ধরে নিব? টেনশন কন্ট্রোল। আর রো ম্যাক্স এর ভ্যালু রো এর থেকে ছোট হইলে ট্রানজিশন কন্ট্রোল। তো আমাদের এখানে কি আমরা কি পাইছি? রো ম্যাক্স এর ভ্যালু বড়। বড় পাইছি, তাহলে আমরা কি 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 ধরতে পারি? আমাদের এটা কি ট্রানজিশন কন্ট্রোল নাকি টেনশন কন্ট্রোল? টেনশন। এবার আমরা যাব স্টেপ 2 তে। স্টেপ 2 তে গিয়ে আমাদের প্রথম কাজ কি ছিল? এ বের করা, মানে ডেপথ অফ কমপ্লিশন এরিয়া। উম, এর সূত্রটা কি ছিল? আমার কাছে তো এই সবগুলো ভ্যালুই দেওয়া আছে না? জি ভাই।
আমরা ডেপথ অফ কম্প্রেশন এরিয়া পেয়ে গেলাম। এরপরে আর আমাদের কাজ কি ছিল? নিউট্রাল অ্যাক্সিস বের করা, যেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি। সূত্র হলো থিটা 1, আমাদের এর ভ্যালু পাইছি, তো বিটা 1 এর ভ্যালু পাইছি এত। এরপরে আমাদের কাজ কি? চেইন বের করা, সেটাকে আমরা ইপসিলন টি দিয়ে প্রকাশ করি, এবং যেটা সূত্র হলো টি মাইনাস টি বাই সি ইন্টু 0.003। তো এটা করলে কত আসে? 17 minus 5.475, 5.47 into 0.003, 0.0063। এই যে দেখেন, আমাদের এখানে কত পাইছি আমরা? 0.0063। আমরা যেটাকে কিসের সাথে কম্পেয়ার করতাম? কোন ভ্যালুর সাথে? কেউ একজন বলেন। 0.005। হ্যাঁ, আমরা এটাকে 0.005 এর সাথে কম্পেয়ার করব। যদি আমাদের এটা 0.005 এর থেকে বড় হয়, তার মানে এটা কি দাঁড়াচ্ছে? টেনশন কন্ট্রোল। এটা কিন্তু একটা চেক হয়ে গেল, বুঝছেন? আমরা শুরুতে একটা জিনিস চেক ধরছিলাম যে যেহেতু রোম্যাক্স ভ্যালুটা রো এর থেকে বড় আছে, তো আমরা টেনশন কন্ট্রোল ধরে নিছি, ধরে নিয়ে আগাচ্ছি। এখন আমরা এটা চেক করলাম যে এটা কি আসলে ঠিক আছে কিনা, দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের এটা টেনশন কন্ট্রোল হলো। এবং টেনশন কন্ট্রোলের ক্ষেত্রে ফাই এর ভ্যালু কত? 0.9। এরপরে আমাদের স্টেপ কি ছিল? বাই মোমেন্ট। ডিজাইন মোমেন্ট বের করা। ডিজাইন মোমেন্টের সূত্র কি ছিল? ফাই এম এন ইকুয়াল টু হোয়াট? আমার কাছে কি সবগুলো ভ্যালু আছে? জি ভাই। কত আসে? 31.30। 31 পয়েন্ট, একবার চেক করেন কাইন্ডলি। ওয়ান 1878.10। 1878.10। 10। এই ইউনিটটা হবে কি ইঞ্চিতে, তাই না? এটাকে আমাদেরকে আচ্ছা ইয়াতে নিতে হবে, কি ফিটে নিতে হবে। কি ফিটে নেওয়ার জন্য কি করব আমরা? 12 দিয়ে ভাগ দিব। তাহলে 12 দিয়ে ভাগ দিয়ে দেখেন তো কত আসে? 156.50। 156.5 ফিট। এটা হচ্ছে আমাদের ডিজাইন মোমেন্ট, মানে আমরা যে ডিজাইনটা অলরেডি দেওয়া আছে সেকশনটার, আর সিটি সেকশনটার, সেটাতে এত মোমেন্ট পর্যন্ত এ নিতে পারবে। এখন আমরা দেখব আমাদেরকে আমাদেরকে চাইছে কি আসলে কোশ্চেনে। সার্ভিস লাইভ লোডের জন্য অ্যালাউবল সার্ভিস লাইভ লোড চাইছে আমাদের কাছে কোশ্চেনে। তো আমি যদি সার্ভিস লাইভ লোড বের করতে চাই, আমাকে কি করতে হবে? টোটাল যে মোমেন্টটা আসবে সেটার ভ্যালুটা যাতে এটা বেশি না হয়, এটাই তো দেখতে হবে, তাই না?
বুঝতে কি পারছেন নাকি বোঝেন নাই কোনটা? ভাই আবার একটু বলুন। আচ্ছা, আমাদের কাছে কোশ্চেনে চাইছে সার্ভিস লাইভ লোডের অ্যালাউয়েবল ভ্যালু, মানে কতটুকু লোড আমি অ্যালাউ করতে পারি এই এর মধ্যে, সেটা জানতে চাইছে। কারণ আমি এখন যেটা বের করলাম এটা হচ্ছে এত মোমেন্ট আমি অ্যালাউ করতে পারবো, আমার বিল্ডিংটা এত মোমেন্ট নিতে পারবে। তো এই মোমেন্টের রিসপেক্টে আমি যদি করতে পারি যে কতটুকু লাইভ লোডের জন্য আমার এই মোমেন্টটা আসতেছে, তাহলে আমি অ্যালাউবল লাইভ লোডটা বের করতে পারবো না? হ্যাঁ জি ভাই বুঝছি। জি ভাই। তো সেটার জন্য আমাদের আচ্ছা আলটিমেট মোমেন্ট এমইউ, এমইউ এর একটা আমি সূত্র বলছিলাম 1.2 এমডি প্লাস 1.6 এমএল। এখানে এমডি আর এমএল দিয়ে আসলে কি বোঝাচ্ছে? এমডিটা কি? এটা হচ্ছে ডেড লোডের জন্য যে মোমেন্ট আসতেছে, এটার একটা সূত্র আছে, আমি সাইডে লিখে রাখি এটা। WL²/8। তো এখানে আমরা এমডি যেটা পাচ্ছি এটা হচ্ছে ডব্লিউডি এর জন্য পাচ্ছি। আর এমএলটা হচ্ছে লাইভ লোড মোমেন্ট, এটা পাবো হচ্ছে আমরা ডব্লিউএল এর জন্য। আমাদের কোশ্চেনে মোস্ট প্রবাবলি ডেড লোডের একটা অ্যাজাম্পশন বলে দেওয়া আছে, সেটা হচ্ছে ডেড লোডটা হচ্ছে বিমের সেলফ ওয়েটের কারণে যতটুকু, বিমের সেলফ ওয়েটের কারণে যদি আসে তাহলে আমাদেরকে বিমের সেলফ ওয়েটের একটা বের করতে হবে, ওয়েট বের করে নিতে হবে। সেটার জন্য আমাদেরকে ইনিশিয়ালি লাগবে হচ্ছে কি বলে এরিয়া, তাই না? জি ভাই। তো আমরা যদি বিমের এরিয়া বের করতে চাই আমরা ডাইরেক্টলি ডব্লিউডি বের করব। ডব্লিউডি হচ্ছে আমাদের এইচ কত ছিল এই ক্রস সেকশনের 20, আর বি কত ছিল 12। এটা কিসে ছিল? এগুলো এগুলো ছিল হচ্ছে ইঞ্চিতে। তো আমাদেরকে 44 দিয়ে ভাগ দিতে হবে যাতে আমার এইগুলো ফিটে আসে। সেটার সাথে আমি ইউনিট ওয়েট অফ কনক্রিট গুণ দিব। ইউনিট ওয়েট অফ কনক্রিট হচ্ছে 150। তাহলে কত আসে? 12 12 250। 250। এটা আমরা পাইলাম হচ্ছে পাউন্ড পার ফিটে। আমরা যদি এটাকে কিপে নেই তাহলে 0.25 কিপ পার ফিট। তাহলে আমাদের ডব্লিউডি এর ভ্যালু আমরা পাইছি, ডব্লিউএল এর ভ্যালু বের করতে হবে। তো আমরা ডব্লিউডি এর ভ্যালুটা এর মধ্যে বসাই দিই। 1.2 0.25 এটা হচ্ছে ডব্লিউডি এর ভ্যালু, কিন্তু আমাদের এল এর ভ্যালু কত দেওয়া ছিল? 20 ফিট বলা ছিল। 8 প্লাস 1.6 ডব্লিউএল টা আমরা বের করব L²/8। এখন আমি আপনাদেরকে বলছিলাম না এই ইয়ার শেষে যে এডিকুইসি চেক দিতে হয়, এডিকুইসি চেকের জন্য কি করতে হয় বলছিলাম, মনে আছে? ডিজাইন মোমেন্ট আর আলটিমেট মোমেন্টের মধ্যে একটা ডিফারেন্স। কম্পেয়ার করতে হয়, তাই না? তাহলে আমরা তাই করবো। আমাদের ডিজাইন মোমেন্টের ভ্যালু কত পাইছিলাম আমরা? 156.5। কি কি হ্যান্ড রেজ করতেছেন? আর আলটিমেট মোমেন্টের আমরা ইকুয়েশন কত পাইছি? এটা না? এই জিনিসটা কি বুঝছেন সবাই? হ্যালো? ভাই আমরা কি ইকুয়াল ধরে নেব সবসময়? হ্যাঁ, ইকুয়াল ধরে নেবেন সবসময়। এখন আমরা যদি এই ইকুয়েশনটা সলভ করি তাহলে আমরা সলভ করে এখান থেকে কিসের ভ্যালু পাবো বলেন তো? ডাব্লিউএল। ডব্লিউএল। এই ডব্লিউএল টাই হচ্ছে আমাদের কোশ্চেনে যেটা চাইছে, অ্যালাউবল সার্ভিস লাইভ লোড। তো এটা
সলভ করলে কত আসে ভ্যালু দেখেন তো। 1.77 আসার কথা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই যে আমরা একটা যে অ্যানালাইসিস করলাম, সিংলি অ্যানালাইসিস, এটা কি বুঝছেন সবাই? হ্যালো, জি ভাই বুঝছি। জি ভাই। কোনো ডাউট কারো কোনো? এটাতে কোনো ডাউট আছে কারো? না ভাই, ওই স্টেপ ওয়াইজ করলে তো হয়ে যাচ্ছে। স্টেপ ওয়াইজ করলে হয়ে যাবে, এখানে কোনো চেঞ্জ নাই, কিছু নাই। আমি খালি এখানে একটু খালি বলে দিই যে আমাদের এখানে তো এটা টেনশন কন্ট্রোল চলে আসছিল, তাই না? টেনশন কন্ট্রোল চলে আসে, আমাদের আর ফাই এর ভ্যালুটা নিয়ে বেশি কিছু করতে হয়নি। কিন্তু এই যে আমি এখানে যে লেখা আছে যে যদি আমাদের টেনশন কন্ট্রোল না হয়, আমরা যদি যাইতে যাইতে দেখি টেনশন কন্ট্রোল আসেনি, আমরা জাস্ট সিম্পলি যে এই ইকুয়েশনটা ইউজ করে ফাই এর একটা ভ্যালু বের করে ফেলবো। এটা বের করা বাদে বাদ বাকি সবকিছু কিন্তু সেম, কোনো চেঞ্জ নাই, বুঝছেন? জি ভাই। হ্যাঁ, তা আপনি যদি এই স্টেপ গুলো মনে রাখতে পারেন তাহলে কি মনে হয় আরসিসি অ্যানালাইসিস, সিংলি অ্যানালাইসিস সহজ না কঠিন? ভাই ইজি। ভাই ফর্মুলা গুলো কি দিয়ে দেয় স্যার? ফর্মুলার বিষয়টা হলো, স্যার ফর্মুলা দেয় কোশ্চেনের পিছনে, কিন্তু আমি পার্সোনালি যেটা ফিল করছি বিগত সালে কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে, যে স্যার সবই ফর্মুলা দেওয়া থাকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট দুই একটা ফর্মুলা না থাকে না। এটা নিয়ে স্যারকে বললেও স্যার বলে যে সব দেওয়া থাকবে এমন তো বলি নাই, এরকম ইয়া করে। তাহলে মুখস্থ করে যাবে তো বেটার। আমি ওই জন্য ফর্মুলা মুখস্থ করেই গেছিলাম সব, আমি ওই রিস্কে আর যাই নাই। কারণ দেখা গেল আমার রো বি এর ফর্মুলাটা দিল না, আর এই রো বি এর ফর্মুলা আমার মনে নেই, ব্যাস আমার ম্যাথ তো ওখানেই শেষ, তাই না? বা দেখা গেলো রো ম্যাক্স এর ফর্মুলা দিল না, শেষ আমি ওখানে। বা সি এর ফর্মুলা ভুলে গেছি, বা ইপসাইলন টি এর ফর্মুলা ভুলে গেছি, আমার ছোট একটা ফর্মুলা ভুলে গেলেই তো ম্যাথ আমি আর আগাইতে পারবো না। আমি ওই জন্য রিস্ক না নিয়ে একদম সব ফর্মুলা মুখস্থ করে গেছিলাম, স্টেপ বাই স্টেপ। So I would suggest you guys also. আমাদের সিংলি অ্যানালাইসিস শেষ, এরপরে কি থাকে? ডাবল। ডাবল না, সিংলি ডিজাইন বাকি আছে এখনো। সিংলি ডিজাইন, সিংলি ডিজাইন করার সময় কিছু জিনিস, ম্যাথে যাওয়ার আগে আপনাদেরকে কিছু জিনিস আর কি খেয়াল রাখতে হবে কোশ্চেনের মধ্যে। সিংলি ডিজাইনের দুইটা পার্ট আছে। ফার্স্ট পার্ট হইলো যে যদি ডাইমেনশন দেওয়া থাকে, আর সেকেন্ড পার্ট হইলো ডাইমেনশন দেওয়া নাই। এই দুইটা কন্ডিশনের উপর বেস করে আপনার হচ্ছে সিংলি ডিজাইনটা দুই রকমের হয়, বুঝছেন? যদি ডাইমেনশন আপনাদের দেওয়া থাকে তাহলে আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে স্টিল এরিয়া এবং ফাই। আর যদি আপনাদের ডাইমেনশন দেওয়া না থাকে তাহলে আপনাদেরকে ডাইমেনশন বের করতে হবে এবং স্টিল এরিয়া বের করতে হবে, সেখানে ফাই এর ভ্যালুটা 0.9 ধরে নিব আমরা। জিনিসটা বুঝছেন আমি যা বললাম? জি ভাই। তো আমরা প্রথমে সেকেন্ড কন্ডিশনটা আগে দেখি, তারপরে আমরা ফার্স্ট কন্ডিশনটা দেখবো। হ্যাঁ,
তো স্টেপ ওয়ান হবে আপনাদের আলটিমেট লোড বের করে নেওয়া। আলটিমেট লোড কে আমরা ডব্লিউ দিয়ে প্রকাশ করব, যেটা সূত্র হবে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড। আলটিমেট লোড যখন পাবেন তখন আপনাদের কাজ হবে আলটিমেট মোমেন্ট বের করা। আলটিমেট মোমেন্ট কে আমরা এমইউ দিয়ে প্রকাশ করব, যেটা সূত্র হবে ডব্লিউ এল স্কয়ার বাই 8। এটা হচ্ছে আপনাদের স্টেপ ওয়ান। তারপরে আপনাদের হচ্ছে স্টেপ টু। স্টেপ টু থেকে আপনি ম্যাক্সিমাম স্টিল রেশিও বের করবেন। যেটাকে আমরা রো ম্যাক্স বলি। রো ম্যাক্স ইকুয়ালের সূত্র হবে 0.85 বিটা 1 এফসি প্রাইম বাই এফওয়াই 0.003 প্লাস 0.005 ও 0.003। বেশি চেপে গেছে পাশে। স্টিল ম্যাক্সিমাম স্টিল রেশিও বের করা। তারপরে থার্ড স্টেপ হবে আপনাদের ডিজাইন মোমেন্ট ইকুয়াল টু আলটিমেট মোমেন্ট ধরে নেওয়া। এটা ধরে নিয়ে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে আননোন বের করবেন। ফাই ইকুয়াল টু এম ইউ, এখানে ফাই এর সূত্র ফাই রো ম্যাক্স এফওয়াই পিজি স্কয়ার 1 মাইনাস 0.59 rho max y by fc prime equal to mu। এখানে খেয়াল করে দেখেন, আমরা কিন্তু ধরে নিচ্ছি একটা অ্যাজাম্পশন যে আমরা যে ম্যাথটা করতেছি এই ম্যাথের ডাইমেনশনটা দেওয়া নাই, তাই না? আমাকে ডাইমেনশন বের করতে হবে। এখানে দেখেন আমার আননোন কয়টা, ফাইয়ের ভ্যালু তো আমরা ধরে নিচ্ছি 0.9, রো ম্যাক্স বের করছি, এফ ওয়াই দেওয়া আছে, রো ম্যাক্স দেওয়া বের করছি, এফ ওয়াই এফ সি প্রাইম দেওয়া আছে, এমইউ বের করছি। আমার আননোন কোনটা? এখানে আমার আননোন কোনটা বলেন? বিডি বিডি স্কয়ার। এখানে আমার আননোন দুইটা না, বি এবং ডি। আমার ইকুয়েশন কয়টা? একটা একটা না? একটা জিরো আননোন দিয়ে কি দুইটা ইকুয়েশন বের করা পসিবল? মানে না সরি, ভুল বললাম, একটা ইকুয়েশন দিয়ে দুইটা আননোন বের করা কি পসিবল? পসিবল তো না। না ভাই, পসিবল। পসিবল? না না। হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমাদের সিচুয়েশনটা কি দাঁড়াবে? বিডি স্কয়ার ইকুয়াল টু সামথিং একটা কিছু আসবে, তাই না? এখন আমাদের কাজ হবে অ্যাজিউম করে নেওয়া। আমরা কি অ্যাজিউম করব? বি এর ভ্যালু অ্যাজিউম করব। বি এর ভ্যালু আমরা অ্যাজিউম করব হচ্ছে 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 14 ইঞ্চি। এগুলোর মধ্যে যে কোনো একটা অ্যাজিউম করে নিব, বুঝছেন? কারণ ইউজুয়ালি প্রতিটা বিমের যখন ডেপথ আর উইথ ইউজ ধরা হয় তখন এইগুলোই ইউজুয়ালি ধরা হয়, 10, 12, 14। বুঝতে পারছেন?
আপনারা বুঝতে পারছেন কিনা না বলা পর্যন্ত তো আমি আগাবো না। জি ভাই এটা বুঝছি। তাহলে আপনারা একটা বি অ্যাজিউম করে নিলেন, তো আমি ধরলাম আপনারা 12 ধরলেন বা 14 ধরলেন বা 10 ধরলেন, হোয়াট এভার ইউ গাইস ওয়ান্ট। হ্যাঁ, আপনারা যা ইচ্ছা তাই ধরতে পারেন। যদি আপনারা অ্যাজিউম করে নেন, অ্যাজিউম করা ভ্যালুটা এখান থেকে এখানে বসায় দেন, তাহলে আপনারা আলটিমেটলি কি পাবেন? একটা ডি এর ভ্যালু পাবেন না? জি ভাই। ডি এর একটা আপনারা ভ্যালু পেয়ে যাবেন। ডি এর ভ্যালুটা পাওয়ার পরে আপনার কাজ কি হবে? আপনার কাজ হবে, এই যে আপনি ডাইমেনশন পেয়ে গেলেন, আপনার আননোন কি কি ছিল? ডাইমেনশন এবং স্টিল এরিয়া, তাই না? তো আপনি ডাইমেনশন তো পেয়ে গেছেন, একটা হলো হচ্ছে বি আর একটা হচ্ছে ডি। এখন আপনার আননোন একটা বাকি থাকতেছে, সেটা হচ্ছে এরিয়া, স্টিল এরিয়া। তাহলে এখন আপনাকে স্টিল এরিয়া বের করতে হবে। স্টিল এরিয়াকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এ এস পি, যেটা যে সূত্র হচ্ছে রো ম্যাক্স ইন্টু বিডি, তাই না? তা আমি রো ম্যাক্স পেয়ে গেছি, বি আর ডি এর ভ্যালু পেয়ে গেছি, সবগুলোর ভ্যালু এখানে বসাইলে তো আমি স্টিল এরিয়া পাওয়া যাচ্ছি। জি ভাই। এই স্টিল এরিয়া যখন পাবো, আমাকে একটা বার ডায়ামিটার চুজ করতে হবে যে আমি কত বার ডায়া দিব। সেই বার ডায়া যেটা দিব সেটা দিয়ে এটাকে ভাগ দিলে আমাদের কয়টা বার লাগতেছে সেটাও আমরা পাবো। বুঝছেন? জি ভাই। এরিয়া করার পর আমাদেরকে বের করতে হবে বার, একটা ধরে নিতে হবে বার ডায়া এন্ড নাম্বার অফ বার্স। যখন এটা হয়ে যাবে, তারপরে আমাদেরকে হাইট, মানে বিমের হাইট বের করতে হবে। বিমের হাইটের জন্য আমরা 2.5 ইউজ করি। 2.5টা হচ্ছে কভার, ডি হচ্ছে রিভার পর্যন্ত ডিস্টেন্স, এরপরে আমাদেরকে কভার ইউজ করতে হবে, তাই না? কভার ইউজ করার জন্য আমরা এটা ইউজ করি, এটাকে আমরা মানে এটাকে আবার ভালোভাবে রাউন্ড আপ করতে হবে আমাদেরকে। একটা জিনিস পাবো, এটাকে আমরা আপার রাউন্ড আপ করে এটার সাথে 1 বসাবো, বসায় দেন একটা জিনিস পাবো। বুঝছেন? জি ভাই। জি ভাই। এটা হচ্ছে আমাদের স্টেপ 3 গেল, এখন আমরা আসবো স্টেপ 4 এ। আচ্ছা, স্টেপ 4 এর আগে একটা জিনিস মিস গেছে আমাদের, সেটা ভাই হলো একটা কোশ্চেন আমরা, এখানে। হ্যাঁ একটু দাঁড়াও, আমাদের একটা জিনিস মিস গেছে, সেটা হলো হচ্ছে যে আমরা তো এইচ একটা ডি পাইছি, তাই না? ডি পেয়ে একটা এইচ ধরলাম, দেন এই এইচটাকে আমরা রাউন্ডিং করে +1 করে আমরা বাড়াই নিচ্ছি না হাইটটা? তো আমার যদি টোটাল এইচটা বেড়ে যায়, তাহলে আমার ডি এর ভ্যালুটাও বাড়বে না? তো আমরা হ্যাঁ। এখানে, হ্যাঁ, তো হচ্ছে এখানে আমরা এটা কি পাইলাম? এটা আমরা পাইলাম হচ্ছে নিউ এইচ। নিউ এইচ, আমাদের নেক্সট কাজ হবে নিউ এইচ মাইনাস 2.5 করা, তাহলে আমরা নিউ ডি পাবো। হ্যাঁ, আর কে জানি কোশ্চেন করতে চাচ্ছিলেন? ভাই অ্যান্সার পেয়ে গেছি, আমি ওই যে রাউন্ডিং এর কথাটাই বলতেছিলাম, কি রাউন্ডিং করতে হবে কিনা। ও আচ্ছা, হ্যাঁ, রাউন্ডিং সবসময় আপার রাউন্ডিং করবেন। আচ্ছা, এটা গেল। তারপর আমাদের স্টেপ 4, স্টেপ 4 এ আমাদের প্রথম কাজ হবে হচ্ছে একটা অ্যাজিউম করে নিতে হবে। অ্যাজিউম করব কি? এ এর ভ্যালু একটা অ্যাজিউম করে নিতে হবে আমাদের। তো অ্যাজিউম করার কিছু নিয়ম আছে, যে হলো হচ্ছে লেন্থ অফ বিম ডিভাইডেড বাই 4 অথবা 5 and then
আমি বলি এগুলো কোনো কিছু নেওয়া ভাবার দরকার নেই। অ্যাজিউম করার সময় 4 অথবা 5 এই দুটার যে কোনো একটা অ্যাজিউম করে ধরে নিবা, তাইলেই হবে। বুঝছো? ইউজুয়ালি 4 ধরলেই হয়ে যায়। আমি যতগুলা ম্যাথ প্র্যাকটিস করছি সবগুলা 4 ধরেই হয়ে গেছে। 4 ধরলেই কাছাকাছি আছে, যাই হোক। তো প্রথমে একটা এ অ্যাজিউম করে নিতে হবে। যখন আমরা এ অ্যাজিউম করে নিব, আমাদের নেক্সট স্টেপ হবে হচ্ছে এ ইজ ইকুয়াল টু mu পাই পাই এফ ওয়াই টি মাইনাস এ বাই 2। এই যে এ অ্যাজিউম করলাম, এই অ্যাজিউম এটাকে এখানে বসাইতে হবে। আমার বাকি সবগুলো ভ্যালু জানা আছে। আমি যদি এখান থেকে এ অ্যাজিউম করি, অ্যাজিউম করা এ থেকে একটা কি কি পাবো? স্টিল, এই যে নতুন স্টিল এরিয়া পাবো না? এই নতুন স্টিল এরিয়া থেকে আমার কাজ হবে চেক দেওয়া। চেকটা হবে হচ্ছে এই সূত্র দিয়ে। চেকটা কিভাবে করবো আমি বলি। এই যে আমরা এখানে একটা এ অ্যাজিউম করে এই এটাকে এই সূত্রের মধ্যে বসাইলাম, বসাইলে এখানে সবগুলো ভ্যালু বসাইলে আমরা কিসের ভ্যালু পাবো? আসলে এস এর ভ্যালু পাবো না? জি ভাই। এই এস এর ভ্যালুটাকে আমরা এখানে বসাবো। এস এর ভ্যালুটাকে এখানে বসাইলে আমরা নতুন একটা এ পাবো। এই এ এর সাথে আমাদের যে অ্যাজিউম করা এ ছিল সেটাকে আমরা কম্পেয়ার করব, যে ডিফারেন্সটা কতটুকু। যদি ডিফারেন্সটা খুব বেশি হয়, ধরো আমি 4 ধরছিলাম, এখানে আসলো 5, মানে অনেক বেশি, তাহলে আমাদেরকে আবার চেক দিতে হবে। এখানে নতুন যে এ পাইছি সেই এর ভ্যালুটা এখানে বসাবো, বসায় নতুন এস পাবো, সেই নতুন এস টাকে আবার এখানে বসাবো, বসায় নতুন এ পাবো। এটাকে বলে ট্রায়াল এন্ড এরর। বুঝতে পারছি? জি ভাই। আরেকবার আবার একটু বলেন। একটু বললে ভালো হতো। হ্যাঁ, আচ্ছা আমি আরো একবার বলতেছি। আমাদের এখন আমরা হচ্ছে আমাদের মেইন ম্যাথটা শেষ হয়ে গেছে, আমাদেরকে এখন একটা জিনিস চেক করতে হবে। চেকটা হলো আমাদের ম্যাথটা ঠিক আছে কিনা। এই এই চেকটা দেওয়া কিন্তু মাস্ট। হ্যাঁ, চেক না দিলে কিন্তু মানে নাম্বার পাবেন না আপনারা। চেকটা একটু ভালোভাবে দেখেন কিভাবে কি করতেছে। আমার এই চেকের জন্য দুইটা সূত্র মনে রাখতে হবে। এই সূত্রটা আমরা অলরেডি করে আসছি, তবুও আমাদেরকে বলতে কিছু মনে রাখতে হবে। প্রথম সূত্রটা হলো এই সূত্রটা, সেকেন্ড সূত্রটা হলো হচ্ছে এটা। প্রথম কাজ হবে আমাদেরকে একটা এর ভ্যালু অ্যাজিউম করে নিতে হবে। সেটা আমি বললাম যে 4 থেকে 5 এর মধ্যেই হয়, তো আপনি 4 থেকে 5 এর মধ্যে যে কোনো কিছু অ্যাজিউম করে নিতে পারবেন। যখন এটা অ্যাজিউম করে নিবেন, এই এর ভ্যালুটা আপনি ইনিশিয়ালি এস ইকুয়াল টু যে সূত্রটা আছে এই সূত্রের এখানে বসাই দিবেন। বুঝছেন? জি ভাই, একটু ক্লিয়ার। হ্যাঁ, এখানে যদি এটা বসান তাহলে কি পাবেন? একটা এস এর ভ্যালু পাবেন। অ্যাজিউম এস পাবো, হ্যাঁ। হ্যাঁ, তো এই এস এর ভ্যালুটা আপনারা এই সূত্রেতে বসাই দিবেন। আপনার বাকি ভ্যালু গুলো তো আপনার জানা আছে। আপনি এখানে একটা এস এর ভ্যালুটা যখন বসাই দিলেন, তাহলে আপনি নতুন কি এ পাইলেন না একটা? জি ভাই। এই নতুন এ আর আপনার অ্যাজিউম এ এর মাঝে একটা ডিফারেন্স দেখবেন কত। যদি ডিফারেন্সটা এমন হয় যে আপনি এ অ্যাজিউম করছিলেন আর আপনার আসছে 4.2, তাহলে ডিফারেন্সটা খুব বেশি না তো। যদি আপনি 4 অ্যাজিউম করে 4.8 পান, সেই ক্ষেত্রে ডিফারেন্সটা বেশি হইতে পারে, তাই না? বুঝতে পারছি কি? জি ভাই। সবাই বুঝছি এটা? জি ভাইয়া। জি ভাই। যদি দেখেন যে ডিফারেন্সটা অনেক বেশি আসতেছে, তাহলে আপনি আবার সেকেন্ড ট্রায়ালে যাবেন। সেকেন্ড ট্রায়ালে গিয়ে কি করবেন? সেকেন্ড ট্রায়ালে আবার এ অ্যাজিউম করে নেবেন। এবার কোন এটা অ্যাজিউম করবেন জানেন? এই যে নতুন এখানে যে যেটা পাইছি। এটা পাইছিলেন, হ্যাঁ নতুন যে এটা পাইছিলেন সেটা অ্যাজিউম করে নেবেন।
সেই এজ এটা অ্যাজিউম করে এই এর ভ্যালুটা এখানে বসাবেন, বসায় এই এজ পাবেন, এই এজটা আবার এখানে বসাবেন, বসে আবার নতুন আরেকটা এজ এ পাবেন। এই এ আর পুরানো এ কম্পেয়ার করবেন, দেখবেন যে ভ্যালু অনেক কাছাকাছি। সো আমার চেক ওকে। ক্লিয়ার এটা? ভাইয়া বি যে অ্যাজিউম করে নিলাম, ওটা কি অ্যাজিউম করা অবস্থায় থাকবে নাকি ওটার জন্য আমরা কোনো বি এরর? অ্যাজিউম করি নাই তো। ও আচ্ছা, বি এই যে এখানে, হ্যাঁ এটা এইভাবেই থাকবে। আমি হচ্ছে আমাকে একটা, আমি ওই যে বিম বানাবো, আমাকে বিমের জন্য একটা ডাইমেনশন অ্যাজিউম করতেই হবে। আচ্ছা, যে আমি কত দিব, 10 দিব নাকি 12 দিব নাকি 14 দিব। আমি ইউজুয়ালি 12 ধরতাম, আমার কাছে 12 জিনিসটা আর কি ভাল লাগতো জন্য। তো এটা 12ই ফাইনাল হয়ে যাবে, 12 পর্যন্ত। আপনারা যদি কেউ 10 ধরতে চান ধরতে পারে, কেউ 14 ধরতে চান ধরতে পারে। এটা অ্যাজুম করেই আমরা করব আর কি। ক্লিয়ার সবাই? হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি কারো কোনো ডাউট নাই, থাকলে এখনই বলেন। ভাইয়া যদি 5 চলে আসে, আমি 4 ধরছি আর 5 চলে আসে, তাহলে পরে যে এটা অ্যাজিউম করব ওটা কি 4 হ্যাঁ, এর বেশি করব না কম করব? তখন 5 করবেন। আপনি বলুন না যে আপনি অ্যাজুম একটা এ করছেন, করে আপনি দেখলেন যে আপনার নতুন একটা এ পাইছেন, যেটার সাথে অ্যাজুম এর ডিফারেন্সটা অনেক বেশি, তখন আপনার নতুন যে এটা পাইছেন সেটাই পরে আবার অ্যাজুম করে নেবেন সেকেন্ড চাইলে। ওকে ওকে, বুঝতে পারছি। আপনারা নিউমেরিক্যাল পড়ছেন না 2 তে? জি ভাই। নিউমেরিক্যালের মধ্যে কিন্তু ট্রায়াল এন্ড এররের একটা মেথড ছিল না? জি ভাই ছিল। হ্যাঁ, ওই ট্রায়াল এন্ড এরর যে মেথডটা ছিল, ওই মেথডে আমরা সেম কাজটাই করতাম। আমরা একটা জি ভাই, ইনিশিয়ালি এবার একটা বুঝতে পারছি। অ্যাজাম্পশন করতাম, করে একটা ভ্যালু মধ্যে বসাইতাম, নিউ একটা পাইতাম, দেন আবার চেক করতাম অ্যাজাম্পশনের সাথে আমার ডিফারেন্সিয়েট কত। খুব বেশি যদি না হয় তাহলে অ্যান্সার পেয়ে যেতাম, আর বেশি হলে নতুন এটাকে আবার পরের সেকেন্ড ট্রায়ালে গিয়ে অ্যাজুমের মধ্যে বসাইতাম, তাই না? তো এখানেও সেম জি ভাই। জিনিসটাই হচ্ছে, নো ডিফারেন্স এট অল। বুঝতে পারছি সবাই? আচ্ছা, জি ভাই, আহ, বুঝতে পারছি। এখন এখন আপনাদেরকে আপনারা বলেন তো যে আরসিসি সিংলি অ্যানালাইসিস এন্ড ডিজাইন সহজ নাকি কঠিন? ভাই অনেকটা মুখস্থর মতো, মানে স্টেপ। হ্যাঁ, এখানে এখানে মাথা ঘামানোর খুব বেশি জায়গা নাই আসলে। ম্যাক্সিমাম জায়গায় হলো আপনি কতটুকু মনে রাখতে পারতেছেন, এটা। ভাই এগুলোর ভেরিয়েশন থাকে না বেশি? খুব বেশি ভেরিয়েশন থাকে না। আপনি যদি ওই আহ, বিগত সালের কোশ্চেন গুলো চেক করেন, বিগত সালের কোশ্চেন বেশি আগে গিয়ে চেক করে লাভ নাই। মানে জামাল স্যার যখন থেকে নেওয়া শুরু করছেন, আপনারা তখন থেকে যদি চেক করেন তাহলে আর কি পারবেন। আহ এটা কোন সেমিস্টার যাচ্ছে? ফল 25। ফল ফল 25। 25। আচ্ছা, আমি 4-1-এ, এর আগে ছিলাম 3-1-এ, তখন আপনারা ছিলেন 2-1-এ, তাই না? জি ভাই। হ্যাঁ, ফল 24। জি ভাই। ফল 24। আচ্ছা, তো আপনারা যখন 1-2 তে যখন ছিলেন, ওই সেমিস্টার থেকে ওর পরের গুলো আপনারা আর কি দেখতে পারেন। বেশি আগের দেখে লাভ হবে না। ভাইয়া মানে বার স্ক্রিন ভাইয়া করবি। নাম্বার অফ বার কি ধরে নিব? হ্যাঁ, আপনি হচ্ছে নাম্বার অফ বার ধরে নিবেন না, আপনি বার ডায়া ধরে নিবেন। বার ডায়া একটা ধরে নিবেন, ধরলেন যে আপনি ধরলেন যে আমি 8 নাম্বার বার ইউজ করবো, তাহলে 8 নাম্বার বারের কত, আহ ডায়ামিটার কত বলেন তো? ভাই এই ফর্মুলা দিয়ে কি সবগুলা মিলে?
না, সবগুলো মিলে না, কিন্তু আপনি যদি পরীক্ষার হলে এমন একটা অবস্থায় আছেন যে আপনার সামনে শুধু মরুভূমি, কিছুই জানেন না, তখন লিস্ট এটা দিয়ে আপনি কাছাকাছি ভ্যালু পাবেন। বুঝতে পারছেন? আপনি ইনিশিয়ালি একটা বার ডায়া চুজ করবেন, ধরলাম হচ্ছে বার ডায়া চুজ করবেন কিভাবে, নাম্বার অফ বার ধরলাম, নাম্বার অফ বার আপনি ধরলেন 8 নাম্বার, তো 8 নাম্বার বারের ডায়া ডায়া কত হচ্ছে 1, তাই না? তো আপনি এটার এরিয়া বের 1 করবেন। ইঞ্চ। হ্যাঁ, তো এটার এরিয়া দিয়ে আপনি যখন স্টিল এরিয়াকে ভাগ দিবেন, এই যে স্টিল এরিয়াটাকে ভাগ দিবেন, তাহলে আপনি কি পাবেন, কয়টা বার লাগতেছে আপনার টোটাল এই এরিয়াটাকে কভার করার জন্য, তাই না? এটা জি বুঝছেন? ভাই। ওকে, এখন আমরা ফার্স্ট কন্ডিশনটা কিছুটা ডাইমেনশন দেওয়া আছে। যদি দেখেন ডাইমেনশন দেওয়া আছে, তাহলে আপনাদের স্টেপ গুলো কিছুটা কেমন হবে আমি বলি। স্টেপ 1টা আগের আগের যা ছিল তাই, ঠিক আছে, নো চেঞ্জ এখানে। স্টেপ 1 সেম অ্যাজ বিফোর। তারপরে স্টেপ 2 তে গিয়ে একটু জিনিস চেঞ্জ আসবে, সেটা হচ্ছে যে আপনাকে কি করতে হবে, আমরা একটা চেক দিছিলাম, চেকের বিষয়টা এখানে আগে আসবে। স্টিল এরিয়া বের করছিলাম, তাই না? স্টিল এরিয়া বের করার পর সেম জিনিস আমাদেরকে হচ্ছে সিলেক্ট করতে হবে বার ডায়া and calculate number of bars। তারপরে অ্যাজিউমের বিষয়টা ছিল না, হ্যালো? জি ভাইয়া হ্যাঁ ভাই। হ্যাঁ, দেন আবার অ্যাজিউমের বিষয়টা আসবে। আপনি একটা এ অ্যাজিউম করে নেবেন, অ্যাজিউম করা এটাকে আপনি হলো হচ্ছে এটাকে আপনি এখানে বসাবেন, বসান নতুন এস পাবেন, নতুন এসটাকে আপনি আবার হচ্ছে ইয়ার সূত্রটাতে বসাবেন, এ ইকুয়াল টু এস এফ ওয়াই ডিভাইড বাই 0.85 বুঝছেন? আমি লিখে দিলাম, বুঝাইলাম না, সেম জিনিস। তারপর আপনি যাবেন স্টেপ 3 তে। স্টেপ 3 তে কি করতে হবে আপনাকে, নমিনাল মোমেন্ট বের করতে হবে, ডিজাইন মোমেন্ট বের করতে হবে। তো ডিজাইন মোমেন্ট এটাকে আমরা ফাই দিয়ে প্রকাশ করি। এটা সূত্র কি হবে, ফাই এস এফ ওয়াই টি মাইনাস এ বাই 2। এখানে আমরা কোন এটা ইউজ করব বলেন তো, যেখানে কেউ বলেন। ট্রায়াল যেটা এন্ড একদম এরর করে যে এটা কাছাকাছি পাবো, ভ্যালুগুলো ট্রায়াল করার বলতে। হ্যাঁ, পর। আমরা ট্রায়াল এন্ড ইরর করে যে এটা পাবো লাস্টে সবার, সেই এটা ইউজ করব এখানে। আর ট্রায়াল এন্ড ইরর করে যেই এ এর জন্য আমরা হচ্ছে এখানে ইউজ করতেছি, সেই এস টা এখানে ইউজ করব। বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। হ্যাঁ।
তো এটা করব যেখানে আমাদের হচ্ছে কিছু অ্যাজাম্পশন থাকবে, যেমন হলো হচ্ছে আমরা এই যে এই ভ্যালুটা 0.9 ধরে নিব আমরা। এটা যখন করব তখন আমাদেরকে হচ্ছে চেক দিতে হবে। চেকটা কি হবে? চেকটা হবে হচ্ছে phi mn must be greater or equal to mu। যদি এটা হয় তাহলে ওকে, ঠিক আছে। এখন আমরা আরেকটা চেক দিব। স্টেপ 4, বলেন তো কোনটা চেক দিব আমরা? আমরা চেক দিব যে এটা phi এর ভ্যালুটা যে 0.9 আমরা ধরছি এটা কি ঠিক আছে কি না। তো এটার জন্য আমরা কিভাবে চেক দিতে পারি? আমাদের হচ্ছে ইয়া ছিল না, যে কি বলে, টেনজাইল স্ট্রেইন জি ভাই। ইপসাইলন টি ইকুয়াল টু কি ছিল? ডি মাইনাস সি বাই সি ইন্টু 0.003, যেখানে সি মানে কি বোঝায়? সি মানে বোঝায় এ বাই বিটা 1, তাই না? আমরা এই জিনিসটা করব। যদি আমাদের ইপসাইলন টি এর ভ্যালুটা এরকম আসে তার মানে কি ওকে। আর যদি ইপসাইলন টি এর ভ্যালুটা লেস দেন অর ইকুয়াল টু লেস দেন 0.005 আসে, তখন আমাদেরকে এস এর ভ্যালুটা ইনক্রিজ করতে হবে। মানে আমরা যা এস দিছি সেটা দেওয়া হবে না, সেটাকে ইনক্রিজ করতে হবে। ফাইন্ড নিউ এ, এই যে এস এর ভ্যালু বাড়াইলাম এটার কারণে আমাদের নতুন এ চুজ করতে হবে। তো বেসিক্যালি কি হবে? স্টেপ 3, 4, 5 রিপিট হবে। 3, 4, 5, ও 2, 4, 2 থেকে। বুঝতে পারছেন আমি কি করলাম কি বললাম? বুঝতে পারছেন? জি ভাই। সবাই বুঝছেন? লাস্টের জায়গাটা আরেকবার বলুন ক্রাইটেরিয়া। কোন জায়গাটা? ভাই আরেকবার বললে হয়তো। কোন জায়গাটা? ওই যে স্ট্রেন, টেনসাইল স্ট্রেনটা। স্টেপ 4 থেকে স্টেপ 4 থেকে আচ্ছা, স্টেপ 4 এর থেকে। টেনজাইল স্ট্রেন সূত্রগুলো তো জানেন তাই না? এগুলো তো আমরা অ্যানালিসিসে দেখে আসলাম। তো আপনি এই সূত্রগুলো দিয়ে যখন আপনি টেনজাইল স্ট্রেন ইপসিলন টি এর ভ্যালুটা বের করবেন, এই ভ্যালুটাকে আপনি কম্পেয়ার করবেন 0.005 এর সাথে। যদি দেখেন যে আপনার এই নতুন ইপসিলন টি এর ভ্যালুটা 0.005 এর থেকে বড় আছে, তাহলে আপনার ম্যাথ ওকে, এখানেই শেষ, অ্যানসার। বুঝছেন? জি। যদি দেখেন যে এটা জি কম ভাই। হয়েছে, ইপসিলন টি এর থেকে, ইপসিলন টিটা 0.005 এর থেকে ছোট হয়েছে, তখন আপনাকে এই যে স্টেপ 2, 3, 4, 5 যেটা আছে এটাকে আবার রিপিট করতে হবে, এবং রিপিট করার সময় আপনাকে মনে রাখতে হবে যে স্টিল এরিয়া আপনাকে একটু বাড়াইতে হবে। সো আমরা যদি স্টেপ 2 তে যাই, আমরা কি করছিলাম? এখানে একটা স্টিল এরিয়া বের করছিলাম, তাই না? স্টিল এরিয়া বের করে একটা এ অ্যাজুম করছিলাম, অ্যাজুম করে সেই এ এর ভ্যালুটা এখানে বসাইছিলাম, বসায় একটা স্টিল এরিয়া পাইছিলাম, ওটাকে আবার এখানে বসাইছিলাম, বসায় একটা এ পাইছিলাম, এটাকে এটার সাথে কম্পেয়ার করছিলাম। এই সবগুলো আবার রিপিট করতে হবে, খালি আপনাকে মাথায় রাখতে হবে যে আমি স্টিল এরিয়া আমাকে আগের যেটা ইউজ করছিলাম সেটাতে একটু বেশি ধরতে হবে, এতটুকুই ভাই আর এটা এখন কিছু না। কিভাবে বেশ মানে কতটুকু বেশি ধরবো, বা এর কোনো ইয়ে আছে, ক্রাইটেরিয়া আছে? না, এখন কোনো ক্রাইটেরিয়া নাই, কারণ আমি পার্সোনালি এই ম্যাথটা কখনো এইভাবে আমার করা লাগে নাই, বাট নিয়ম এটার জন্য আমি আর কি দেখাচ্ছি। মানে এখন পর্যন্ত আমি কোনো ম্যাথ এমন পাই নাই যেটাতে হচ্ছে আমার যে স্টিল এরিয়াটা এই যে এটা ছোট, মানে ইপসিলন টি এর ভ্যালু 0.005 এর থেকে কম আসছে, সবসময় ওকেই এসে যায়, এই পর্যন্তই, ওকে, অ্যান্সার, এরকম।
যদি এরকম আসে তখন আপনাকে সেম ম্যাথটা আবার করতে হবে। ধরেন আপনি স্টিল এরিয়া, আমাদের ভ্যালু গুলো তো বেশি না, ধরেন ছোট, ধরেন আমাদের 1.4 আসতে পারে, 1.5 আসতে পারে স্টিল এরিয়া। যদি এরকম আসে আর বাড়াই ধরতে হয়, তখন আপনি 1.4 এর জায়গায় আপনি জিনিসটাকে বাড়া 1.6 ধরলেন বা 1.7 ধরলেন, এতটুকুই। খুব বেশি বাড়াইতে হবে এমন না। ক্লিয়ার? না, স্টেপ 3 তে কি সবসময় এটা ওকে আসবে ডিজাইন মোমেন্টে? হ্যাঁ, ওকেই আছে। এতক্ষণ যা পড়াইলাম, যা বললাম, একটু আপনারা ভাবেন, প্রসেস করে আমাকে বলেন যে কোন জায়গাটা রিপিট করতে হবে কিনা, বা কোন জায়গাটা বোঝেন না, এরকম কিছু আছে কিনা। কারো প্রবলেম নাই কোনো? আমার কি কথা শোনা যাচ্ছে? না ভাই, প্রবলেম নেই। জি ভাই, বুঝতে পারছি। তাহলে আর কি, তাহলে তো আর কিছু নাই আজকে, এতটুকুই। ভাই আমাদের টি বিম কি লাগে? টিভিএম কি বিল্ডিং বানাইতে লাগে নাকি পরীক্ষার জন্য লাগে, কোনটা জানতে ভাই চাচ্ছ? বিল্ডিং বানাইতে তো লাগেই, মানে পরীক্ষার জন্য লাগে কিনা। এটা স্যার বলতে পারবে। আমি মনে হয় না টিভিএম আমার কোশ্চেনে আসছিল মিডে, কিন্তু আমি শিওর না। পড়ে যাবা, পড়বা না কেন আজব, ফাঁকিবাজি। আচ্ছা, আমি একটা কথা আবার বলি, স্যার কিন্তু ওই যে আমি যেটা বলছিলাম যে নোটেশন গুলো একটু ডিটেলে লেখা স্যার খুব পছন্দ করে। যেমন হচ্ছে রো দিয়ে স্টিল রেশিও বুঝায়, এই জিনিসটা লেখা, এইভাবে সবগুলো লেখা, এটা অনেক বড় একটা ডিফারেন্স ক্রিয়েট করে আসলে। তো সবাই চেষ্টা করিও যাতে হচ্ছে এটা মেনটেন করার, কারণ আহ, আমি স্যারকে ক্লাসে একবার, আমি সিনিয়রদের কাছে জিজ্ঞেস করছিলাম যে টিচার রিভিউ নেই বুঝি আমি সেমিস্টারের শুরুতে। তো তখন আমি আরসিসি ওয়ান এর কথা শুনছিলাম যে আরসিসি ওয়ানে এ প্লাস পায় না কেন, বা আর কি, মানে ম্যাথ সোজা, সবই সোজা, যে তবুও এ প্লাস পায় না, স্যার দেয় না, এরকম শুনছিলাম। তা আমি ক্লাসে স্যারকে জিজ্ঞেস করছিলাম যে স্যার আসলে মানে মার্ক ভালো তোলার জন্য আমার কি করা দরকার, তখন স্যার আমাকে এভাবে বলছিল যে নোটেশন গুলো হচ্ছে ক্লিয়ারলি লিখে দেওয়া। তো আমি পরে আর কি এগুলো এভাবে লিখছি, অন্যরা অনেকে লিখছে অনেকে লেখেনি, বাট যেটা পরে রেজাল্টের পর যা দেখছি যে হচ্ছে সিগনিফিকেন্ট পরিমাণের মানুষ পরীক্ষা ভালো দিয়েও এ প্লাস পায়নি। তো তখন আর কি বুঝছি যে এই নোটেশন গুলো আসলে ইম্পর্টেন্ট। সো যদি কারো টার্গেট থাকে যে আমি কোনো নাম্বার ছাড়বো না, তো নোটেশন গুলো ভালোভাবে লিখিও, সাজেশন থাকবে আমার। ওকে ভাই, থ্যাংক ইউ। তাহলে ডিজাইনের ম্যাটার দেখাইলাম না, রোজা থেকে আসলে এত কথা বলা এনার্জি পাচ্ছি না আমি। আমি ক্লাস করতেছি টানা, আমি হচ্ছে ক্লাস করলাম কয়টা থেকে, 12টা থেকে 2টা পর্যন্ত ইমতিয়াজ স্যারের ক্লাস করলাম, তারপর তোমাদের শুরু করলাম, 4টা থেকে আমার আরেকটা ক্লাস আছে। তো আজকে তাহলে এতটুকুই থাকুক, তোমরা সবাই প্র্যাকটিস করো, দেখো
যদি কোনো কিছুতে আটকায় যাও বা ইয়া করো আমাকে নক দিও বা হচ্ছে কারোর সাথে শেয়ার করিও, যতটা সম্ভব পারবো আর কি সলভ করে দেওয়ার। তাহলে কারো কোনো ডাউট নাই? আচ্ছা, ইয়া রেকর্ডিংটা কে করছে? ভাই আমি করছি। হ্যাঁ, আচ্ছা, আপনি রেকর্ডিংটা হচ্ছে আপনার ব্যাচের যে চশমা পরা একটা ছেলে আছে, তালহা জুবাইয়ের নাম, জি চেনেন? ভাই, জি জি জি। হ্যাঁ, হ্যাঁ, দেখতে ভদ্র করে, আসলে তো না, যাই হোক, ওকে দিয়ে দিবেন, ঠিক আছে? থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। ঠিক আছে।